নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি মাধ্যমিক অর্থাৎ দশম শ্রেণীর ইতিহাসের টেক্সট বইটা সলভ করেছি স্বদেশ পরিচয় ও পরিবেশ জীবন মুখোপাধ্যায়। তো দেখো এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার বইটা সলভ করে দিন। আমি বলছি বাবা ভয়ের কোনো কারণ নেই, এসবি একাডেমিক সেন্টার যখন কথা দিয়েছে অবশ্যই বইটা সলভ হবে, ভয়ের কোনো কারণ নেই। দেখো ফটাফট করে বইটা সলভ করে দিচ্ছি। আজকে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সেকেন্ড চ্যাপ্টারটা সলভ করাবো, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ দ্বিতীয় অধ্যায়টা সলভ করেছি নতুন সংঘবদ্ধতার অভিমুখে সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করছে অধ্যায়টা। তো দেখো আমি তোমাদের জাস্ট অ্যান্সারগুলো ফটাফট করে বলে দিচ্ছি। যদি বড় প্রশ্ন করা হয়নি, বড় প্রশ্ন সলভ পেপার আমাদের চলছে, খুব ফটাফট করে সলভ করে দেওয়া হবে। প্রথম প্রশ্নে এক দাগের প্রশ্ন, জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের বর্তমান নাম কি? অ্যান্সার হবে স্কটিশ চার্চ কলেজ। জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের বর্তমান নাম কি? অ্যান্সার হবে স্কটিশ চার্চ কলেজ। চলো পরের প্রশ্ন, দুই দাগের প্রশ্ন, মেয়েদের মধ্যে প্রথম এমএ পাস করেন? তোমরা জানো মেয়েদের মধ্যে প্রথম এমএ পাস করেন কিন্তু চন্দ্রমুখী বসু। মেয়েদের মধ্যে প্রথম এমএ পাস কে করেন? তোমরা জানো যে মেয়েদের মধ্যে প্রথম এমএ পাস করেন কিন্তু চন্দ্রমুখী বসু। দেখো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, নেক্সট কোশ্চেন, তিন দাগের প্রশ্ন। তিন দাগের প্রশ্ন বলেছে বামাবদিনী পত্রিকার সম্পাদক ছিলেন। তোমরা জানো বামাবদিনী পত্রিকার সম্পাদক ছিলেন কিন্তু উমেশচন্দ্র দত্ত, যেটা 1863 সালে বই বামাবদিনী পত্রিকা প্রকাশিত হয়। এবং বামা শব্দের অর্থ হল সমগ্র নারী। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসার চান্স খুবই বেশি, পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট বলে আমি মনে করি, ঠিক আছে? চার দাগের প্রশ্ন, সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয়। তোমরা জানো যে সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় 1823 সালে। সাধারণ জনশিক্ষা কমিটি কত সালে গঠন করা হয়? 1823 সালে। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে পাঁচ দাগের প্রশ্ন, যে নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন। দেখো তোমরা জানো যে নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন কিন্তু মাইকেল মধুসূদন দত্ত। অ্যান্সার কি হবে? মাইকেল মধুসূদন দত্ত। ছয় দাগের প্রশ্ন, সতীদাহ প্রথা রদ হয়। তোমরা জানো সতীদাহ প্রথা রদ হয় 1829 সালে। সতীদাহ প্রথা রদ হয় কত সালে? 1829 সালে। সাত দাগের প্রশ্ন কি বলেছে, গ্রামবার্তা প্রকাশিকা প্রকাশিত হয় তোমরা জানো কুষ্টিয়া থেকে। তোমরা জানো বাংলাদেশের কুমারখালী গ্রামের কুষ্টিয়া জেলা থেকে কিন্তু বাংলাদেশের কুষ্টিয়া জেলা থেকে কিন্তু কুমারখালী গ্রামের কুষ্টিয়া জেলা থেকে কিন্তু এটা কিন্তু প্রকাশিত হয়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, আটের প্রশ্ন। আটের প্রশ্ন কী বলেছে, যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয়। তোমরা জানো 1858 সালে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ পরীক্ষা চালু হয় কত সালে? 1858 সালে। নয় দাগের প্রশ্ন, প্রথম সরকারি শিক্ষা কমিশন হান্টার কমিশন গঠিত হয়। তোমরা জানো প্রথম হান্টার কমিশন গঠিত হয় 1882 সালে। প্রথম সরকারি শিক্ষা কমিশন হান্টার কমিশন গঠিত হয় 1882 সালে। চলো হয়ে গেছে। দশের প্রশ্ন কি বলেছে দেখে নাও। দশের প্রশ্ন বলেছে যে দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রহ্ম সমাজে যোগ দেন। তোমরা জানো দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রহ্ম সমাজে যোগ দেন কিন্তু 1833 সালে, ঠিক আছে? দেখো তোমরা দেখে নাও প্রশ্নগুলো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি। প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই ভাইটাল বলে আমি মনে করি। দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রহ্ম সমাজে যোগ দেন 1843 সালে, আই থিঙ্ক, জানো তো? তো দেখো এখানে যে প্রশ্নটা বলেছে দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রহ্ম সমাজে যোগ দেন, এটা হবে না, জানো তো? এটা হবে 1843 সালে। কত হবে? এটা 1843 সাল হবে। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, শূন্যস্থান পূরণ করো। ড্যাশ খ্রিস্টাব্দে 7ই ডিসেম্বর বাংলায় প্রথম বিধবা বিবাহ অনুষ্ঠিত হয় 1856 সালে। কত সালে? অ্যান্সার হবে 1856 সালে। দুই দাগের প্রশ্ন, আরবি ফার্সি ও মুসলিম আইন চর্চার উদ্দেশ্যে ওয়ারেন হেস্টিংস 1871 সালে ড্যাশ প্রতিষ্ঠা করেন। তোমরা জানো কলকাতা মাদ্রাসা। এই কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা কে করেন? তোমরা জানো এই কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন কিন্তু ওয়ারেন হেস্টিংস। কে করেন? ওয়ারেন হেস্টিংস।
তো দেখো বইটা কিন্তু তোমাদের এবছর পাবলিশ হয়েছে, নিউ বই আছে, নিউ পাবলিশ বই 2026 সালের জন্য এই বইটা নতুন পাবলিশ হয়েছে, আর আমরা সলভও করেছি। বুঝতে পারলে কী বললাম? চলো এবার দেখো পরের যে প্রশ্নগুলো আছে, আমরা এই যে কোশ্চেনটা এটা কিন্তু ভুল করেছে, বুঝলে তো? 1843 সাল হবে। ক্যালকাটা ফিমেল স্কুল প্রতিষ্ঠিত হয়, তোমরা জানো ক্যালকাটা ফিমেল স্কুল কিন্তু প্রতিষ্ঠিত হয় কিন্তু 1849 সালে। ক্যালকাটা ফিমেল স্কুল প্রতিষ্ঠিত হয় কত সালে? ক্যালকাটা ফিমেল স্কুল প্রতিষ্ঠিত হয় কিন্তু 1849 সালে। 4 দিকের যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছ, 4 দিকের প্রশ্ন। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দে। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে? তোমরা জানো ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় কিন্তু 1800 খ্রিস্টাব্দে। চলো পরে প্রশ্ন, আমাদের নেক্সট কোশ্চেন 5 দিকের প্রশ্ন, যে হিন্দু কলেজের বর্তমান নাম কি? তোমরা জানো হিন্দু কলেজের বর্তমান নাম হলো প্রেসিডেন্সি কলেজ, যদি এখন এটি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। বুঝতে পারলে কি বললাম? দেখো এটা হয়ে গেল। এবার আমি তোমাদের পরের যে প্রশ্নগুলো আছে পরের প্রশ্নগুলো সলভ করাচ্ছি। তো দেখতে পাচ্ছ কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাবো। টমাস ব্যাবিন্টন মেকলে হবে পাশ্চাত্য শিক্ষা, কেশবচন্দ্র সেন হবে নববিধান, রাজা রাধাকান্ত দেব হবে ল্যান্ড হোল্ডার সোসাইটি, স্বামী বিবেকানন্দ হবে বর্তমান ভারত। অর্থাৎ রোমান 2, এটা রোমান 3, এটা রোমান 4, এটা রোমান 1। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। সত্য মিথ্যা দেখো, সত্য মিথ্যাটা কী আছে, যে শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন, এটা ভুল আছে। স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেন, এটা ভুল আছে। দ্বিতীয় প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয় 1854 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। তো দেখো এটাও ভুল আছে, কারণ কলকাতা বিশ্ববিদ্যালয় কিন্তু 1857 সালে প্রতিষ্ঠিত হয়। কত সালে? 1857 সালে। এবার দেখো তোমাদের বাকি যে প্রশ্ন করছে 3 দাগের প্রশ্ন বলেছে হুতুম প্যাঁচার নকশা ছিল একটি কালীপ্রসন্ন সিংহের। তো দেখো কালীপ্রসন্ন সিংহে হুতুম প্যাঁচার নকশা ছিল, এটা ঠিক আছে। 4 দাগের প্রশ্ন, হরিচন্দ্র মুখোপাধ্যায় নীল চাষিদের পক্ষে ছিলেন। হরিচন্দ্র মুখোপাধ্যায় নীল চাষিদের পক্ষে ছিলেন, এটা ঠিক আছে। 5 প্রশ্ন, টমাস ব্যাবিন্টন মেকলে প্রাচ্য বিদ্যার সমর্থক ছিলেন। দেখো এটা কিন্তু ভুল আছে। টমাস ব্যাবিন্টন মেকলে প্রাচ্যবিদ্যার সমর্থক ছিলেন না, এটা ভুল আছে। এবার আমি তোমাদের এই প্রশ্নগুলো তোমাদের সলভ করে দিয়েছি ফটাফট করে। দেখতে পাচ্ছ তোমাদের এই প্রশ্নগুলো। প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি। নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে কোনো বিকল্পটি ব্যাখ্যাটি থেকে সব থেকে মানানসইটি লেখ, যেটা মানানসই। 1872 সালে ইংরেজ সরকার 3 আইন পাশ করেন, ব্যাখ্যা 3 হবে। এই আইন প্রণয়নের উদ্দেশ্য হল বাল্যবিবাহ, বহুবিবাহ নিষিদ্ধ করা এবং বিধবা বিবাহ আইন সিদ্ধ করা। এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ, বহুবিবাহ নিষিদ্ধ করা এবং বিধবা বিবাহ আইন সিদ্ধ করা। 2 দাগের প্রশ্ন কী বলেছে? রামমোহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লিখেছিলেন। রামমোহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লিখেছিলেন কিসের জন্য? তোমরা জানো ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে। ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে। রোমান 2 এর অ্যান্সার। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। তো দেখো আমাদের পরের প্রশ্ন, নববঙ্গ গোষ্ঠী কাদের বলা হয়? তোমরা জানো যে হিন্দু কলেজের অধ্যাপক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর অনুগামী ও ছাত্রদের নববঙ্গ বলা হয়। হিন্দু কলেজের তরুণ অধ্যাপক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও অনুগামী ও ছাত্রদের নববঙ্গ বা ইয়ং বেঙ্গল বলা হয়। তৃতীয় প্রশ্ন, রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠিত হয়? দেখো রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয় কিন্তু 1897 সালে স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন, বাংলা কোন শতকে নবজাগরণের শতক বলা হয়? তোমরা জানো বাংলার 19 শতকে। কোন শতকে নবজাগরণের শতক বলা হয়? তোমরা জানো 19 শতকে কিন্তু নবজাগরণের কিন্তু শতক বলা হয়। চলো আমাদের পরের প্রশ্ন 4 দাগের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? তোমরা জানো স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? অ্যান্সার হবে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। 5 দাগের প্রশ্ন, লালন ফকিরের গান প্রথম কোন পত্রিকা প্রকাশিত হয়? গ্রামবার্তা প্রকাশিকায়। লালন ফকিরের গান প্রথম কোন পত্রিকা প্রকাশিত হয়? অ্যান্সার হবে গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা। গ্রামবার্তা।
দেখো এবার দেখো এই যে প্রশ্নগুলো আছে এগুলো যদিও তোমাদের পেজ নম্বর দেওয়া আছে, পেজ নম্বরটা দিয়ে দিয়েছি আমি। প্রথম যে প্রাচ্যবাদী বিতর্ক 19 নম্বর পেজে আছে, 3 আইন 26 নম্বর পেজে, এটা হবে 22 নম্বর পেজে, এটা 31 নম্বর পেজে, এটা 19 থেকে 20 নম্বর পেজে, এটা 28 থেকে 29 নম্বর পেজে, এটা 24 নম্বর পেজে, এটা 20 নম্বর পেজে, এটা 31 নম্বর পেজে, এটা 20 নম্বর পেজে। এই পেজগুলো তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, যদি বলো স্যার একটু সলভ করে দিন তাহলে বলে দিতে পারি অ্যান্সার কিছুটা, আমি বই ছাড়াও কিছু কোশ্চেনের অ্যান্সারগুলো আমি বলে দেবো। যদি বলো আমি বলে দিচ্ছি কিছু অ্যান্সার, বইতে এগুলো পেয়ে যাবে তোমরা, বইয়ের পেজ নম্বর কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। আমি পরের ভিডিওতে পেজটা দেখিয়ে দেবো কোথা থেকে কোথায়। এবং পরের যে প্রশ্নগুলো আছে মান, প্রতিটি প্রশ্নের মান 4, পেজগুলো দেখানো, এটা 20 নম্বর পেজে, এটা 21, এটা 33, এটা 17 নম্বর পেজে আছে, এটা 23 থেকে 24 নম্বর পেজে আছে, এটা হবে 23 নম্বর পেজে, এটা 20 থেকে 21 নম্বর পেজে আছে। ঠিক আছে, এবং পরের যে প্রশ্নগুলো আছে এটা 19 থেকে 20, এটা 32, এটা 24 থেকে 25 নম্বর পেজ, এটা 30 থেকে 31, এটা 29 নম্বর পেজ, এটা 26 থেকে 27 নম্বর পেজে আছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাদের এই সাপোর্ট, তোমাদের এই ভালোবাসা আমি একান্ত পরিমাণে পেয়েছি। আশা করি এই সাপোর্ট, এই ভালোবাসা কখনো ভুলতে পারবো না। বাই, টাটা, সবাই ভালো থাকবে।